শুভেন্দু ধর্ম আমাদের জানা আছে, যখন তৃণমূল করতো ওর থেকে বড় মুসলমান কেউ ছিল না। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদের ইমাম মসজিদে পৌঁছানোর আগে শুভেন্দু মসজিদে পৌঁছে যেত, মাথায় ওই রুমাল বেঁধে মোনাজাত করে, পারে না নামাজ পড়তো তাও নামাজ পড়ার মতো করে পোজ দিত। তারপরে শাহাবুদ্দিন বলে কি আছে মেদিনীপুরে, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি খেত। ওর 1 বাটিতে হয় না, বা 3 বাটি খেত, তারপর আবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেত। থেকে আর 16 দিন পরে 4 মে দুপুর 2টোর পরে পশ্চিমবাংলায় বিজেপি বলে আর কিছু থাকবে না। সোজা বাংলা কথা বলছি, বিজেপি এবার হারবে পশ্চিমবাংলায়। 2-1টা সিট জিততে পারে কোথাও, আবার 2-1টা সিট যেগুলো আগের বার জিতেছিল সেগুলো হাত থেকে চলে যাবে, এরকম অনেক সিট আছে। সিট কিছু পাবে বিজেপি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কয়েকটা সিট পাবে। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি সরকারে আসছে না। আর এইবার যে পশ্চিমবাংলায় বিজেপি সরকারে আসছে না, আগামী 20-25 বছরের জন্য বিজেপির নাম খরচের খাতায় উঠে যাবে। বাংলায় কেউ আর বিজেপিকে ভোট দেবে না। যারা বিজেপিকে ভোট দিচ্ছিলেন দলে দলে তারা অন্য দলকে সমর্থন করতে চলে যাবেন। বিজেপির অর্ধেক নেতা আর বিজেপিতে থাকবে না। বিজেপি আবার আগের মতো 4%, 5%-এর পার্টি হয়ে যাবে। এবং আপনাদেরকে এইটা বলে যাচ্ছি, সেই দিনও হয়তো দিলীপ ঘোষ বিজেপি করবেন, সেই দিনও হয়তো রাহুল সিনহা বিজেপি করবেন, যারা কিনা বিজেপির পুরনো লোক, সত্যিকারের লোক। শ্রমিক ভট্টাচার্য বিজেপি করবেন। কিন্তু আপনাদেরকে বলছি, বিজেপি এইবার পশ্চিমবাংলায় হেরে যাওয়ার পরে এই শুভেন্দু অধিকারী আর কত ঘন্টা বিজেপি থাকে, আরও ক কেজি হিন্দু থাকে, তারপরে আমি দেখব। তারপরে দেখব ক কেজি হিন্দু থাকে। শুভেন্দু ধর্ম আমাদের জানা আছে, যখন তৃণমূল করতো ওর থেকে বড় মুসলমান কেউ ছিল না। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদের ইমাম মসজিদে পৌঁছানোর আগে শুভেন্দু মসজিদে পৌঁছে যেত। তারপর ওখানে ওই ছবি দেখেন এখন আপনারা ঘুরে, আপনাদেরকে কি শুভেন্দু জানাবো, আমার থেকে ভালো আপনারা চেনেন। মাথায় ওই রুমাল বেঁধে মোনাজাত করে, পারে না নামাজ পড়তো তাও নামাজ পড়ার মতো করে পোজ দিত। তারপরে শাহাবুদ্দিন বলে কি আছে মেদিনীপুরে, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি খেত। ওর 1 বাটিতে হয় না, বা 3 বাটি খেত, তারপর আবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেত। তখন ওর থেকে বড় মুসলমান কেউ ছিল না। আর এখন ও বিজেপিতে গিয়ে এমন অদ্ভুত হিন্দু হয়েছে, রামনবমী করবি কর, ও মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বল না, মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম বলতে হবে। মাঝে মধ্যে বোধহয় মন্দির থেকে ভগবান রামচন্দ্র কাঁদে যে ভাই আমি এখানে আছি, তোরা ওদিকে কোথায় যাচ্ছিস, আমার সামনে এসে আমার পুজো দিয়ে যা। বলে না ভাই, মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বললে ভক্তি হয়, আর মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম বললে ওটা পলিটিক্স হয়। আমাদের কাছে রাম কোনো ভক্তির বিষয় না, আমাদের কাছে রাম পলিটিক্সের বিষয়। মন্দিরে যাবো কেন, আমরা মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম করবো, তাতে ইনকাম হবে, তাতে ভোট বাড়বে। এটা হচ্ছে এদের রাজনীতি। এই রাজনীতির নামে এই ছেঁচড়ামি, এটা পশ্চিমবাংলায় বন্ধ করতে হবে। আপনাদেরকে বলছি, সামনের 2রা মে দুপুরের পরে শুভেন্দু অধিকারী আর বিজেপিতে থাকবেন। এই যেখানে মঞ্চে নিরঞ্জন সিংহ বসে আছেন, এনাকে জেল খাটিয়েছিল তৃণমূল, মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল। জেলে ঢুকেছিলেন হাতে লাল পতাকা নিয়ে, জেল থেকে বেরিয়েছেন হাতে লাল পতাকা নিয়ে এখনো দাঁড়িয়ে আছেন। আর শুভেন্দুকে জেলে যেতে হয়নি, কোটি কোটি টাকা সারদা থেকে, নারদা থেকে শুরু করে, তার চাকরি বিক্রি থেকে শুরু করে 1000টা স্ক্যামে কোটি কোটি টাকা কামিয়ে তাকে 2বার সিবিআই ডেকেছিল, জেলে যেতে হয়নি। এই এমন বাপের বেটা, 2বার খালি সিবিআই ডেকেছে বলে ভয় পেয়ে হাতের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিয়ে বিজেপির পায়ে ডাইভ দিয়েছে। লোকে দলের নাম পাল্টায়, বাবার নাম পাল্টে নিয়েছে। আপনারা দেখেছেন যে পহেলগাম থেকে যখন তারা ফিরলেন, সেই পরিবারগুলো দাঁড়িয়ে বলছে আমরা মোদির বাচ্চা, আমরা মোদির বাচ্চা। যখন ইনকাম করছিল তৃণমূল হয়ে, তখন ছিল শিশিরের বাচ্চা। ইনকাম করা হয়ে গেল, জেলে যাওয়ার ভয়ে শিশিরের বাচ্চা থেকে হয়ে গেল মোদির বাচ্চা। কি বলবেন বলুন? চুরি করে জেলে যাওয়ার ভয়ে যারা বাপের নাম পাল্টে নেয়, তারা নেবে আপনার দায়িত্ব। এই আপনাদেরকে বলছি, এদেরকে আপনাদের দেখা হয়ে গেছে। এরা ক্রমশ পশ্চিমবাংলায় পড়ছে। এখন দেখুন মিডিয়া এত কিছু বলে যে তৃণমূলের পাল্টা, বামপন্থীরা পারবে না, বিজেপি আছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য বলছি, 2021-এর বিধানসভা ভোটের পর থেকে আজকে পর্যন্ত বিজেপি তৃণমূলকে আর হারাতে পেরেছে কোথাও? 21টা বাই ইলেকশন হয়েছে আমাদের রাজ্যে, মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, পঞ্চায়েতের ভোট হয়েছে। 2021-এর বিধানসভা ভোটের পর থেকে একটা বাই ইলেকশনে বিজেপি হারাতে পেরেছে তৃণমূলকে? পারেনি। আমরা কিন্তু পেরেছি একবার সাগরদিঘিতে, আমরা হারিয়েছি। আমাদের বাম গণতান্ত্রিক জোট সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়েছে, বিজেপি পারেনি। অনেকে ভয় পান না মুসলমান এলাকায় বিশেষ করে, যে তৃণমূল খারাপ, তৃণমূল চুরি করে, তৃণমূল ডাকাতি করে, সব ঠিক আছে, কিন্তু তৃণমূলকে ভোট না যদি দিই তাহলে বিজেপি চলে আসবে। সাগরদিঘি দেখিয়েছিল, বাংলার সংখ্যালঘু মানুষ যদি তৃণমূলকে ভোট না দিয়ে আমাদেরকে ভোট দেয়, তাহলে বিজেপি জিতে যায় না, তাহলে বিজেপি 3rd হয়ে যায়। বিজেপি 3 নম্বর পজিশনে চলে গেছিল। আমরা জিতেছিলাম, তৃণমূল 2nd হয়েছিল, বিজেপি 3rd হয়েছিল। মিউনিসিপ্যালিটির ভোট 108টা পুরসভায় ভোট হয়েছিল, বিজেপি পেরেছে কোনো পুরসভা জিততে? তৃণমূলকে হারাতে পারেনি। আমরা কিন্তু পেরেছি 2021-এর পরে।
আমরা পুরসভার ভোটে নদিয়া তাহেরপুর পুরসভা আমরা তৃণমূলকে হারিয়ে দখল করেছি। আজ অব্দি সেই পুরসভা চালাচ্ছি। পরশুদিন আমার যাওয়ার কথা তাহেরপুর, এবং আপনাদেরকে বলছি গোটা পশ্চিমবাংলায় যদি একটা পুরসভা থেকে থাকে, যে পুরসভার রোড টেন্ডার থেকে কাউন্সিলররা পয়সা খায় না, যে পুরসভায় বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য 100 দিনের কাজ পাওয়ার জন্য কোনো কাউন্সিলরকে টাকা দিতে হয় না, যদি একটা পুরসভাই বাংলার বুকে থেকে থাকে, তাহলে সেই পুরসভা হচ্ছে তাহেরপুর পুরসভা, আমাদের চালানো তাহেরপুর পুরসভা। আমরা পেরেছি তৃণমূলকে হারাতে, বিজেপি পারেনি। তাই আপনাদেরকে বলছি, ওদের নৌকো ফুটো হয়ে গেছে, ওদের নৌকো ডুবে গেছে। কতবার মনে আছে ভোটের আগে কত তৃণমূলের লোক বিজেপিতে যাচ্ছিল, এবার দেখছেন যেতে কাউকে, বরং বিজেপি থেকে এই পবিত্র গর্ফত দু একটা বেরিয়ে তৃণমূলে চলে যাচ্ছে। তাই আপনারা সবাই বুঝতে পারছেন বিজেপির আয়ু আর কতদিন পশ্চিমবাংলায়। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, ওদের পেছনে আর ভোটকে খরচা না করে সত্যিকারে লড়াই করার জন্য ইব্রাহিমকে আপনারা আগেও জিতিয়েছেন, আবার জিতিয়ে পাঠান। বামপন্থীদের কণ্ঠস্বর আপনারা বাংলার বিধানসভায় পাঠান। আমরা বাংলার বিধানসভায় গেলে কতগুলো কাজ আমরা করতে চাই, ইব্রাহিমকে যদি আপনারা পাঠান, এই কাজগুলো করার যে লড়াই, সেই লড়াই আমরা করতে পারবো। যদি সরকারে যেতে পারি তাহলে সরকারে গিয়ে, যদি সরকারে যেতে না পারি তাহলে বিরোধী হিসেবে থেকে পশ্চিমবাংলায় এই কাজগুলোকে করার জন্য আমরা লড়াই করতে পারবো। আমাদের প্রথম লক্ষ্য, পশ্চিমবাংলার যত প্রকল্প শ্রমিক রয়েছেন, কেউ হয়তো আইসিডিএসের কাজ করেন, কেউ অঙ্গনবাড়িতে কাজ করেন, কেউ আশা মিড ডে মিল ওয়ার্কার, কেউ হয়তো থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন, কেউ হয়তো স্কুলে প্যারা টিচারের কাজ করছেন। পশ্চিমবাংলার যত এরকম স্কিম ওয়ার্কার, প্রকল্প শ্রমিক আছেন, প্রত্যেকের চাকরি পশ্চিমবাংলায় পার্মানেন্ট করা হবে, সরকারি চাকরির স্বীকৃতি দেওয়া হবে, এবং প্রত্যেকে অন্ততপক্ষে 22,000 টাকা মাস গেলে মাইনে পাবেন। অন্ততপক্ষে 22,000 টাকা মাস গেলে মাইনে। আমাদের প্রথম কাজ, যে কাজ আমরা করতে চাই।